সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলেম এবং পরিচালককারী, আজকের অতিথিবৃন্দ, আমার ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অত্যন্ত খুশি, বলার বাইরে আমার কোন ভাষায় বলার যে মহান আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। আমার বলতে কোনো কিছু নাই, আমি সবসময় মনে করি আমার যা কিছু আছে আল্লাহর সাথে আমি ওয়াদা করেছি না। আমার ছোট মেয়ে আব্দুল্লাহ সুলতানা আজকে যখন দুনিয়া দেখে আল্লাহ তাকে সাজা দিয়ে চলে যায়, সেদিকে আমাকে সবাই বলছিল, দোয়া করছিল, বড় ভাইয়েরা সবাই আমার প্রতিবেশী দোয়া করছিল যাতে আল্লাহ একজন মেয়ে নিয়ে গেছে আমাকে যেন আল্লাহ একটা সংস্কার দেয়। হাত তুলিয়ে মাথায় হাত তুলিয়ে দোয়া করছিল। আমি ওয়াদা করছিলাম আমার ছেলেকে আমি কষ্ট বিশ্বাস করে আমি খুশি, এবং তাকে যারা পড়িয়েছে, তাকে যারা শিক্ষা দিয়েছে এই মাদ্রাসা, সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী থাকবো। আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার জন্য আমি কোনো কোরআনের হাফেজ নয়, আমি হচ্ছে একজন বাংলার মানুষ। আমার বলতে কিছু নাই, আমার সব কিছু আল্লাহ। আমি আজকে আমি জানি না এইভাবে যে অনুষ্ঠানটা হবে, আজকে আমি প্রত্যেকটা ছেলেকে আমি নিজের শিখিয়ে বলা এই বলাটা অবশ্যই আসবে, আপনাদের জন্য অবশ্যই আসবে না খানা আল্লাহ। আমি আরো অনেক কিছু করতে পারি আপনাদের দোয়ায়। আপনারা হুজুররা যারা আছেন এইভাবে যে প্রোগ্রামে করবেন, আমি যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়াবো, সবসময় দাঁড়াবো। এখানে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এখানে আপনাদের জন্য আমি আমার দলীয় একটা সংগঠন আছে, যে সংগঠনের মধ্যে মন্ত্রী এমপিদের সাথে আমার মোটামুটি বৈঠক আছে। আপনারা যদি চান তাদেরকে মনে আমি মাদ্রাসার উন্নয়নের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চন্দ্রপুরা মহল্লা কর্মী থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে, মাদ্রাসার সকল শিক্ষককে এবং প্রধান অতিথিকে, বিশেষ অতিথিকে যারা আসে, আজকে সোহেল ভাই আরেকজন এখন আসে নাই, যারা আমার ছেলেকে নিয়ে ওই মাদ্রাসায় দেওয়া, তারা আমার সাথে অল টাইম যোগাযোগ থাকতো। আমি সবসময় হুজুরদের নিয়ে পরামর্শ করে সব কাজ করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে তা করবো। আমি সবার জন্য দোয়া করি, প্রত্যেক মা বাবারা আল্লাহ তাআলা কবুল করুক। কাউকে যাতে নিরাশা করে আল্লাহ আমার কবুল করুক। আপনারা দোয়া করলে আমি হিরো হবো না, আমি চিরে থাকবো। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, সে যেন কোরআন শরীফটা ধারণ করে এবং তার জীবনে যেমন সে প্রতিষ্ঠিত হতে পারে, এটার যেমন মান ইজ্জত সম্মান সে রক্ষা করতে পারে, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আর কিছু বলবো না। সবার কাছে আমারও যদি ভুল ত্রুটি থাকে, এই মাদ্রাসায় কারোর সাথে যদি আমি অন্যায় করে থাকি, অবিচার করে থাকি, আমার ছেলেও যদি করে থাকে, আপনাদের কারোর সাথে আমি দুই একদিন জন্য ক্ষমা চাই, আপনারা মাফ করে দিবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি আপনাদের চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আপনার যারা আসছে এখানে, আমার ছেলের আজকে এই সমাপনী অনুষ্ঠানে আমি সকলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, মহল্লা ধন্যবাদ জানাই, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমি অত্যন্ত খুশি, সেটা বলার বাইরে, যে আল্লাহর সাথে আমি ওয়াদা করি, যে আল্লাহর সাথে আমি ওয়াদাটা রক্ষা করতে পারতেছি। এই মাদ্রাসার কারণে যারা সুহেল ভাই, আমার হুজুর, আপনারা যারা আমার সহায়তা করেছে, তাদের কারণে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসা, আমার ছেলে এখান থেকে চলে যাবে, থাকবে মাদ্রাসা, আমি আপনাদের সাথে ওয়াদা
আমি থাকবো, যে কোনো আপনার সহযোগিতা হোক, এই হোক সে হোক, যে কোনো আপত্তি হোক, বলা মুসিবত হোক, আপনারা ডাক দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি দাঁড়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।